আসসালামু আলাইকুম। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটি জুমার মিম্বরের সিঁড়িতে পা দিলেন। প্রথম সিঁড়িতে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে ওনার পা মোবারক রাখলেন, বললেন আমিন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন আমিন বলছেন কেন? আল্লাহ রাসূল বলছেন, প্রথম যখন সিঁড়িতে পা রাখছি তখন জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি রমজান পেয়েও তার গুনাহসমূহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহ রসুল বললেন আমিন। দ্বিতীয়বার বললেন, কোনো লোক যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ না পড়ে সে ধ্বংস হোক। আল্লাহ রসুল বললেন আমিন। তৃতীয়বার বললেন, যে ব্যক্তি পিতা এবং মাতা একজন অথবা উভয়কে পেয়ে যার গুনাহসমূহ খেদমত করে মাফ করিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহ রসুল বললেন আমিন। সুতরাং এই তিনটি ব্যাপার আমরা খুব সতর্কর সাথে আমল করব। জীবনে আমাদের প্রত্যেকের এই তিনটা স্তর কখনো কখনো ঘটে।